হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন কথা বলবো আপকামিং বাংলা সিনেমা বাৎসরিক তার ট্রেলার নিয়ে। এই ট্রেলারটা কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। মৈনাক ভৌমিক পরিচালনা করছেন, শতাব্দী রায়ের কামব্যাক হচ্ছে এবং রীতা ভরি এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছে। তো এর টিজারটা আমার বেশ ভালো লেগেছিল। আমি ওয়েট করছিলাম কবে ট্রেলার আসবে এবং ট্রেলারটা দেখে ছিটকে গেছি। সচরাচর আমি হরার জনরা সেরকম এক্সপ্লোর করি না, বিশেষ করে হলিউডের ক্ষেত্রে। বাট কলেজে পড়াকালীন আমি বেশ কিছু সিনেমা দেখেছিলাম, আমার ঠিকঠাক লাগে না। এবং আমি যদি বাংলায় দেখেছি হরার জনরাটাকে সেরকমভাবে এক্সপ্লোর হতে, যদিও খুব কম হয়েছে, সেরকম কিন্তু ভয় দেয় না। বাট বস, এই ট্রেলারটা ছিটকে দেওয়ার মতো, মানে আমি দেখছিলাম আমার গায়ে রীতিমতো কাটা দিচ্ছিল। এর কয়েকটা কারণ আছে। প্রথমত, বারবার এই কথাটা আমরা বলি যে হরার সিনেমায় না ভূত দেখিয়ে দেওয়ার থেকেও ওই যে ভূত আছে এই অ্যাটমসফিয়ারটা না বেশি ভয় দেয়। এবং থরলি আমি যদি এই ট্রেলারটা দেখি, এই সমস্ত এলিমেন্টই আছে। যে সেটটাকে তারা ডিজাইন করেছে বা যে জায়গায় শ্যুট হয়েছে, তার যে প্রপগুলো আছে, তার যে এলিমেন্টগুলো আছে, সেগুলোকে যেভাবে প্রেজেন্ট করেছে, অনবদ্য। একটা সাইকোলজিক্যাল দিকও এক্সপ্লোর হতে পারে, অন্যদিকে হরার এলিমেন্ট থাকতে পারে। রাদার হরার এলিমেন্ট কিছু ক্ষেত্রে আছে। এর পিছনে কি আছে, প্ল্যানচেট না আরও অনেক তথ্য, এই সমস্ত দিকের যে ছোট ছোট আবহ রেখেছে ক্রিয়েটার বা এর ডিরেক্টর, সেটা প্রশংসা করার মতো। এবং রীতা ভরিকে এই জোনে দেখতে আমার দারুণ লাগছে। শতাব্দী রায় অনবদ্য, তার প্রেজেন্স যেন গুজবাম্পস দেয়। ইনফ্যাক্ট এই যে বৌদি এবং ননদের যে পেয়ারিং, তাদের যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে, এবং লাস্টে যখন ওই ডায়লগটা আসে যে বাৎসরিক অবধি আমাকে থাকতে হবে, যেটা টিজারেও ছিল, সেই দুটো জায়গা কিন্তু আলাদা করে ওয়েটেজ দিচ্ছে। তাই আমার মনে হয় মেকার্সরাও এটা রিপিট করছে টিজার এবং ট্রেলার দুটো জায়গাতেই। সেটা কিন্তু মিনিংফুল যায়, টাইটেলটা বাৎসরিকটাকে ইনহ্যান্স করে। তো এই যে একটা গা ছমছমে ব্যাপার, ওই যে একটা লাইটিং, যে ইয়েলোই স্টোন ইউজ না করে তারা একটা ব্লুই স্টোনের দিকে গেছে, একটা ডিপ ব্ল্যাক এবং ব্লুইসের যে টোনটা এখানে মিক্স হচ্ছে, যেভাবে ওই বাক্স দেখানো হচ্ছে, যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে ফটোগুলোকে, ভাই আমি এখনও বলছি, এখনও আমার গায়ে রোম দাঁড়িয়ে যাচ্ছে। আমি ভীষণভাবে এনজয় করেছি এবং আরও এনজয় করেছি বাংলায় এরকম কাজ আসছে বলে। কারণ মৈনাক ভৌমিক বিভিন্ন জনরাই কাজ করেছে। আজকে এই সাইকোলজিক্যাল থ্রিলার বা তার মধ্যে হরার এলিমেন্ট, এই জিনিসগুলোতে মৈনাক ভৌমিক যেভাবে ট্রেলারটা অবধি পৌঁছিয়ে দিয়েছে না, আমার মনে হয় যথেষ্ট হাইপ ক্রিয়েট করার জন্য, যথেষ্ট এই ট্রেলারটা দেখে মানুষজনের সিনেমা হল অবধি যাওয়া পসিবল। কারণ সেরকম জিনিস অফার করছে, তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক কি দারুণ, একটা সিনকে কি দারুণভাবে ডিটেল ম্যানারে প্রেজেন্ট করে, কি দারুণ ক্যারেক্টার আর্ক, কি দারুণ তার উপস্থাপনা, কি দারুণ তার স্টেজিং এবং এডিটিং, খুব সুন্দর। কোথাও কোনো সিনকে রিপিট আনতে দেয় না, এবং যে সিনের পর যে সিনটা ডিজার্ভ করে না, যেরকম ডিজলভ আসে, যেরকম জায়গায় শিফট হয়, যেভাবে ক্যারেক্টারগুলো ইন্ট্রোডিউস করা হয়, আমার দারুণ লেগেছে। আমি ট্রেলারটা থরলি এনজয় করছি এবং আমার মনে হচ্ছে যে এই সিনেমাটা রিলিজ কখন করবে, আমি কবে সিনেমাটাকে কনজিউম করব, কবে সিনেমাটাকে দেখব। দারুণ, এক কথায় দারুণ। এবং আমি এক্সপেকটেশনও হয়তো এত রাখিনি, তার জন্য হয়তো আরও ভালো লাগছে, এটা হতে পারে। বাট এটা একটা আমার মনে হয় বলতে হবে বলে বলা হয়ে যাবে কথা। সত্যিই কিন্তু ট্রেলারটা গুজবাম্পস দেয়, সত্যিই কিন্তু ওই ভৌতিক ফ্লেভারটা অ্যাড করে, ওই জায়গাটায় নিয়ে যায় আমাদের। তোমাদের কেমন লেগেছে? তোমরা যদি ট্রেলারটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও, না দেখে থাকলে গিয়ে দেখো, এক্সপিরিয়েন্স করো এবং জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।